আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি লইট্টা শুটকি নিয়ে। লইট্টা শুটকি রান্না করব। তো এই লইট্টা শুটকি 2-3 দিন আগেই কিনে আনছে, কিন্তু অলসতার জন্য রান্না করিনি। মাঝে মাঝে খাইতে ইচ্ছা করে, কিন্তু রান্না করতে অনেক অলসতা লাগে, রান্না করতে ভালো লাগে না। যাই হোক, ঝাল ঝাল করে রান্না করব। এই লইট্টা শুটকি আজকে খুব ঝাল করে রান্না করব। শুটকি ঝাল না হইলে ভালো লাগে না। আর যদি ভালো মানের শুটকি না হয়, যতই ভালোভাবে রান্না করা হোক না কেন, টেস্ট বাড়বে না। তাহলে ভালো শুটকি লাগে রান্না করতে, ভালো মানের শুটকি লাগে। তো যাই হোক, রান্না শুরু করে দিচ্ছি। তো প্রথমে গরম পানির মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে খুব পরিষ্কার করে নিতে হবে শুটকিগুলা, কারণ শুটকিতে প্রচুর ময়লা থাকে। তো এই যে শুটকিগুলা গরম পানিতে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি, আবার নর্মাল পানিতে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এগুলাতে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে দিব। এই যে মেখে নিব তেলে ভাজার জন্য। যে শুটকিগুলা ভেজে নিচ্ছি তেলে, আর এদিক দিয়ে মূলা শাক ভাজি করতেছি। আর আগে ঝিঙ্গে দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছিলাম, একটু তরকারি আছে, বাস হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু মোটা করে পেঁয়াজগুলা কেটে নিলাম। তো এই রান্নাটায় পেঁয়াজের কুচি বেশি লাগবে। পেঁয়াজগুলা বেশি ব্রাউন কালার করব না, দিয়ে দিব রসুন। তো এখানে রসুন, গোটা রসুন দিচ্ছি আমি। রসুনগুলা আমি কুচি করে কাটি নাই, তারপর রসুন পেস্টও দিচ্ছি না। এই রান্নাটায় গোটা রসুনে ভালো লাগবে, সেই জন্য গোটা রসুন দিচ্ছি। দিয়ে দিচ্ছে আদা গুঁড়া, দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ শুটকি তরকারি ঝাল হইলে ভালো লাগে। তো এগুলো একটু ভালোভাবে ভেজে নেব, বেশি পোড়া পোড়া করবো না। দিয়ে দিব সামান্য পানি। এবার দিয়ে দিব ভেজে রাখা শুটকিগুলো। কি যে গ্রান বের হয়েছে শুটকির। আবারও সামান্য পানি অ্যাড করে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট রান্না করবো, ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করব তরকারিটা। তো 2-3 মিনিটও হয় নাই, এর চেয়ে বেশি সময় লাগছে আমার। প্রায় আরও 10 মিনিট সময় লেগে গেছে। মাঝে মাঝে উল্টিয়ে দিছি। আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি লাগবে। আমি তেমন মশলা ব্যবহার করি না, যেমন ধনিয়া, তারপর জিরা গুঁড়া, এগুলো ইউজ করি না। আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। আমি চাই না যে মশলার জন্য শুটকির যে ঝাঁঝালো একটা ঘ্রাণ আছে ওইটা মিস করতে, তাই আমি বেশি মশলা ইউজ করি না। তবে রসুনটা আমি আস্তই রাখবো, গোটা রাখবো, কারণ কামড়ের মধ্যে যদি লুকমায় আমার মুখে, যাই বলি না কেন, মানে মুখের ভিতরে যদি এই রসুন আর শুটকি পড়ে, সেই ভালো লাগবে। আরও ঢেকে দিব, একদম কম আগুনে রান্নাটা কমপ্লিট করব। তো ঢেকে অনেকক্ষণ রান্না করেছি, খুব কম তাপমাত্রায়। এই যেমন হয়েছে, একদম আচারের মতো হয়ে গেছে। তো যারা গোটা রসুন খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন, রসুন বাটা দিয়ে রান্না করতে পারেন। তো আমার ভালো লাগে রসুন, তাই আমি এইভাবে খাই।